ঈদের আনন্দে মেতে উঠতে পর্যটন কেন্দ্রে ভ্রমণ পিপাসুদের ঢল নেমেছে। এ নিয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন মোহাম্মদ মোর্শেদ। মোর্শেদ, পর্যটকদের উপস্থিতি এই মুহূর্তে কেমন দেখতে পাচ্ছেন? যেহেতু ঈদের ছুটি, সেক্ষেত্রে কেমন দেখছেন এবং হোটেল মোটেল মালিক যারা রয়েছেন তারা কি বলছেন? ঈদের দ্বিতীয় দিনে পর্যটকের কোলাহলে মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত। সকাল ঘুরিয়ে সন্ধ্যা এখনো পর্যন্ত পর্যটকের উচ্ছ্বাসে মেতে উঠেছে কক্সবাজার সমুদ্র সৈকত। সমুদ্র সৈকত রীতিমতো উৎসবের নগরীতে পরিণত হয়েছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য পর্যটকরা সমুদ্র দেখতে আসছেন। তারা সমুদ্রের তীরে দাঁড়িয়ে সমুদ্রের যে সৌন্দর্য, বিশেষ করে সমুদ্রের ঢেউ, সমুদ্রের গর্জন, পাশাপাশি সমুদ্রের যে অপরূপ সূর্যাস্ত আছে সেগুলো তারা দেখছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কক্সবাজার সৈকতে যে পর্যটকের উপচে পড়া ভিড়। হোটেল মোটেল ব্যবসায়ীরা বলছেন ইতিমধ্যে 60 থেকে 70% পর্যন্ত হোটেল কক্ষ বুকিং হয়েছে, যদিও বা তীব্র গরমের কারণে পর্যটকের সংখ্যা কিছুটা কম। আরো কয়েকদিন পর থেকে লাখো পর্যটকের সমাগম হবে এমনটি আশা করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। অন্যদিকে ট্যুরিস্ট পুলিশ থেকে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে। তাদের সাথে আমরা কথা বলেছি। ট্যুরিস্ট পুলিশ বলছে তারা স্পেশাল ভাবে বিশেষ 80 জন মতো সদস্য নিয়োজিত রয়েছে মাঠে। সেক্ষেত্রে তারা কক্সবাজারের বিশেষ 3টি পয়েন্ট ছাড়াও কলাতলী সুগন্ধা লাবণী পয়েন্ট ছাড়াও অন্যান্য যে পর্যটন স্পটগুলো রয়েছে, বিশেষ করে দরিয়ানগর, হিমছড়ি, পাটুয়াটেক এবং টেকনাফের যে পর্যটন স্পটগুলো রয়েছে সেখানেও তারা কিন্তু নিয়মিত টহল জোরদার রেখেছে বলে আমরা জানতে পেরেছি। অন্যদিকে লাইফগার্ড সদস্যরা কক্সবাজার সৈকতে নিয়মিত তারা নজরদারিতে রাখছেন। যেহেতু অনেক পর্যটকরা কক্সবাজার সৈকতে আসা মাত্রই সমুদ্র স্নান করছেন, সেহেতু তাদের নানা নির্দেশনা দিচ্ছেন এবং তাদেরকে সতর্ক থাকার জন্য বলছেন। আমরা এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতে আসছি। সমুদ্র সৈকতে দেখতে পাচ্ছি সৈকতের তীরে দাঁড়িয়ে পর্যটকরা সূর্যাস্ত সহ সমুদ্রের অপরূপ সৌন্দর্য দেখছেন। রাত্রি এই ছিল কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সর্বশেষ। ঈদের আনন্দে মেতে উঠতে পর্যটন কেন্দ্রে ভ্রমণ পিপাসুদের ঢল নেমেছে কক্সবাজারে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন মোহাম্মদ মোর্শেদ।